এক সপ্তাহ পর কমেছে ফেনীতে আকস্মিক বন্যার পানি। অতিরিক্ত পানি নেমে যাওয়ার পর ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। তবুও এখনো যেন দগদগে ঘায়ের মতো মনে পড়ছে আকস্মিকভাবে পানি আসার কথা। ৬৭ বছরে আমি এটা আর দেখি না। এখন দেখলাম আমার ঘর বাড়ি সবগুলি গেছে, ঘর বাড়ি তো সব গেছে। আমরা ঘরে ঢুকতে পারি নাই, এক কাপড়ে বাইরে গেছি আশ্রয় কেন্দ্র। এখন পরে 5 দিন পরে আসি, দেখি আমাদের বাড়ি সবগুলা মাটিতে মিশে গেছে। এবারের বন্যায় জেলায় 6টি উপজেলার রোপা, আমন, সবজি ক্ষেত, বীজতলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ঘরের চালা পর্যন্ত পানি ওঠায় ধ্বংস হয়েছে গৃহস্থালী সকল কিছু। ভেসে গেছে মাছের ঘের, গবাদি পশু। আমাদের কিছু নেই, আমার যে ঘর এটা তুলবো এই ক্ষমতা আমার নাই। আমি একলা কিছু বাইর করতে পারি নাই, তো পার্শ্ববর্তী ওইখানে বিল্ডিং এ যাইয়া আসিলাম। ঘর যে করতে পারবো আমার সাধ্য নাই। গ্রামীণ সড়ক, পাকা রাস্তা সবই বিধ্বস্ত হয়েছে। কারো সহযোগিতা ছাড়া চলাচল করাই কঠিন হয়ে পড়েছে বেশিরভাগ মানুষের জন্য। আমার কিছুই বাইর করতে পারি না, আমরা একদম নিরহ হয়ে ঘর পড়ে গেছে। পিছনের সাইড পড়ে যাওয়ার পরে সবাইকে নিয়ে কোনো রকম ঘর থেকে বাইরেছি। আমি সহ প্রায় 10 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সরকার। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কোন এলাকায় কি ধরনের সংস্কার প্রয়োজন বা কি ধরনের সহায়তা প্রয়োজন, সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে আমরা সেই প্রক্রিয়াটা অতি শীঘ্রই শুরু করব। চলতি বছরের 2 জুলাই টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় প্রথম দফা বন্যায় আক্রান্ত হয়। আগস্ট মাসের 20 তারিখে তৃতীয় দফা ভয়াবহ বন্যার কবলিত হয় ফেনীর সব উপজেলা সহ দেশের 11টি জেলা। ইলিয়াস কমল, মাই টিভি।